হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স। আপনাদের সামনে আবার একটা নিউজ এবং পলিটিক্স রিলেটেড ভিডিও নিয়ে আবার আমি হাজির হলাম। এটা হলো যমুনা টিভি ওয়েবসাইট থেকে একটা নিউজ আসছে। এটা হলো গানম্যান সহ অনুশীলন করলেন সাকিব, ক্রিকেটের একটা খবর। 18 নভেম্বর, এত তারিখ আপনি দেখতে পারতেছেন। আমরা খবরটা মেন খবর আসতেছি। মেন খবর হইতেছে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এটা হলো, আপনারা জানেন সাকিব ওই যে নিষেধাজ্ঞা ছিল 1 বছর, 2 বছরের কথা ছিল, কিন্তু পরে তারা মাপঠাপ করে 1 বছরের একটা নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু তারপরে হিসাব করে দেখা হয়েছিল যে 1 বছরে বাংলাদেশ এই কয়টা ম্যাচ খেলবো, কিন্তু এই করোনা ভাইরাস কোভিড-19 কারণে ততগুলো ম্যাচ কিন্তু খেলা হয় নাই। এদিকে সাকিব একটা ভালো হয়েছে, বৈশাখী থাকতে হইতো, তখন নিষেধাজ্ঞার মধ্যে বৈশাখ ছিল, এটা একটা ভালো ব্যাপার। অনুশীলন করতে পারে নাই, যাই হোক, এটা তার ক্রিকেটের একটা হয়েছে। আর সে অনুশীলনে মাঠে নামছে, এখন তাকে কি বলে বডিগার্ডের সাথে নিয়ে তার অনুশীলন করতে হইতেছে, এটা হলো মেন। তারপর হলো এখনও কোনো ম্যাচ খেলা হয়নি তার, মানে বললামই তো ম্যাচ খেলতে পারে নাই। ম্যাচ শুরু হইব তা কয়েকদিনের ভিতরেই ম্যাচ শুরু হইব। তারও কিছু ফিটনেস টেস্ট আছে। ফিটনেস টেস্ট যদি সে অনুশীলন ভালো করে করতে পারে তাহলেই তাকে নিব, নাহলে অনুশীলনে ফিটনেস টেস্টটা যদি খারাপ দেওয়া যায়, এটা তাদের এরকম একটা ব্যাপার আছে, ফিটনেস টেস্ট কইরা তারপর ঢুকতে হয়। তবুও একের পর এক ঘটনায় শিরোনাম হচ্ছেন পোস্টার বয় সাকিব। পোস্টার বয়, আপনার পোস্টারে মানে কি? পোস্টার বয় তো হচ্ছে পোস্টার ব্যানেলে তার নাম ছড়াছড়ি, কারণ বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। চিন্তা করেন, প্রথমে আছে বল, ব্যাটিং, কিপার, এই যে ফিল্ডিং, সব দিক থেকে সে প্রথমে আছে। তো বড় এই নামই অনেকেই বাংলাদেশে চিনছে, এরকম কিছু কথা শোনা যায়, সেজন্য পোস্টার বয় বলা হয়। তারপরে সম্প্রতি কলকাতায় একটি পূজার অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন তালুকদার নামে এক যুবক। এটা কি খবর এটা? আল্লাহ! সাম্প্রতিক কলকাতা জানেন আপনার দুর্গা পূজা হয়, তারা অনেক, কলকাতা কি আমরা জানি হিন্দুরা জায়গায় থাকে বেশি। মানে আমরা যারা আর্টস নিয়ে বা বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে যারা পড়াশোনা করছেন তারা এই বিষয়ে জানেন যে এই যে পুরা ভারত মহাদেশটারে এই ব্রিটিশরা শাসন করছিল, পরে তারা যাওয়ার আগে আলাদা করে দিয়ে গেছে, যেমন মুসলিম কান্ট্রি আর হিন্দু দেশ। সেটা হলো, ভারত হলো হিন্দু, আমরা ছিলাম পাকিস্তানের আমলে মুসলিম দেশ। পরে তাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে এখন বিজয় জাতি বাংলাদেশ। সেটাই কলকাতায় একটা পূজা অনুষ্ঠান হয় জানেন, উপস্থিতিতে কেন্দ্র করে ফেসবুক লাইভ, মানে কে সাকিব গিয়েছিল, তাকে আমন্ত্রণ অথবা নিমন্ত্রণ জানানো হয়েছিল, গিয়েছিল উদ্বোধনের, মনে হয় এরকমই উদ্বোধন করতে অনুষ্ঠানটা। যাই হোক, লাইভে এসে সাকিবকে হুমকি দিলেন তালুকদার নামে এক যুবক, মানে হুমকি দিয়েছে, দাও কাছে নিয়ে হুমকি দিছে। হ্যাঁ, ওটা আপনারা হুমকি ভিডিওটা দেখলেই বুঝবেন। পরবর্তীতে যদি এই ভিডিওটা আপনারা চান আপনার কালেক্ট করে আমি পরবর্তীতে আমি দেখাবো। লাইভ আইসা করছে, বুঝেন? আপনি চিন্তা করেন পুরাটার বুকে কত বড় সাহস, কলজা কত বড়, লাইভ আইসা পুলাই এই হুমকি দেয়। ঠিক আছে, আপনারা যমুনা নিউজের ওই খবরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আমার মতো আমার ওপিনিয়নগুলো আপনি জানাইতেছি, মানে সংবাদের একটু কথাবার্তা বলি, একটু মজা ঠাট্টা করি, এটাই হলো নিউজে। না, আমি তো নিউজে না পলিটেকনিক্যাল না, যেমন আমি রাজনীতি করি এরকম না, সাধারণ মানুষ হিসেবে আমার কথাবার্তা আপনাদেরকে শোনাই, এটাই। তো পরবর্তীতে ডিজিটাল একটা নিরাপত্তা আছে, ডিজিটালভাবে নিরাপত্তা আইনে গ্রেফতার হন সেই যুবক। এই ডিজিটাল নিরাপত্তার যেটা আছে, তথ্য প্রযুক্তি আইন, ওই ডিজিটাল যে আইন একই।
গ্রেফতার হন সে যুবক। সাকিবও ব্যাখ্যা দেন সেই অনুষ্ঠানে তিনি কেন ছিলেন। সাকিবও যে ব্যাখ্যা দেন যে কি উদ্বোধন করতে গেছিল নাকি তাই ডাকছিল, এরকমভাবে সে ব্যাখ্যা দেয়। ঠিক আছে, ব্যাখ্যা দেন সেই অনুষ্ঠানে গিয়েছে। তবুও বিষয়টিকে যথেষ্ট উদ্বেগজনক মানে কি, তা মানে খারাপ মনে করা, উদ্বেগজনক ভাবার কারণ থাকতেই পারে। যেমন সে একটা মুসলমান, হিন্দুকে পূজায় যাব কেন, এটাও একটা ব্যাপার। কিন্তু এগুলো ঠিক না। আমরা এখন ওই রকম হয়ে গেছে, যেমন আগে মূর্তি দেখলে পোলাপানগো মা শাসন করতে যায়, তার দিকে তাকানো যাব না। যেমন এখন হয়ে গেছে, এখন হিন্দুকে পূজায় হিন্দুরা না যায়, হিন্দু না বেশি না যায় দেখবেন পুরাই মুসলমান। যাই কোন টপিকে গেলাম না, এটা হলো। তবুও বিষয়টিকে যথেষ্ট উদ্বেগজনক ভাবার কারণ আছে। বিসিবিও গুরুত্ব সহকারে দেখছেন সাকিবের নিরাপত্তার বিষয়টি। কারণ এই যে হুমকি আয় বসে লাইভে হুমকি, তার নিরাপত্তার তো ব্যাপার আছে। মানে কি, সে বিশ্বসেরা অলরাউন্ডার, নিরাপত্তা তো আসবেই, এটা একটা সাধারণ ব্যাপার। তাই তো গানম্যান সহ অনুশীলন করতে দেখা গেল নাম্বার 75-কে। মানে একটা দল আছে, যেমন একটা টিম গার্ডম্যান থাকে না, এরকম করে 1 থেকে 75 নং পর্যন্ত গার্ডম্যানের একটা সিরিয়াল আছে। সে 75 নাম্বার গার্ডম্যানেরও তার সাথে গার্ডে তারা সাহায্য করতেছে, মানে হেল্প, তাকে বডিগার্ড হিসেবে রাখছে। এটাই বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করার সময় তার পাশে বন্দুক হাতে এক নিরাপত্তা কর্মীকে দেখা গেছে। বুধবার মিরপুরে, যে তারিখ অনুযায়ী যে তারিখটা বুধবার, মিরপুরে জানেন বাংলাদেশ মিরপুরে জাতীয় স্টেডিয়াম, কারণ তার একটা ফিটনেস টেস্ট আছে। সব টেস্টে যদি সে ভালো করে তাহলে সে জাতীয় দলে খেলতে পারবে, এরকম। কারণ অনেক দিনের গ্যাপ, সব পরীক্ষা নিয়ে ঢুকাইব। শেরেবাংলা স্টেডিয়াম আপনারা চিনেন। পাশে বন্দুক হাতে এক নিরাপত্তা কর্মীকে দেখা গেছে। সাংবাদিকরা গেছিল, দেখছে এরকম। এমনকি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে ইনডোরে অনুশীলনের সময়ও ছায়ার মতো সাকিবকে অনুশীলন করে গেছেন সমস্ত নিরাপত্তারক্ষী। মানে কি লাগছে, এমন কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে ইনডোরে, মানে ইনডোর মানে কি, আউটডোর আর ইনডোর তো জিনিস বুঝেনি। আউটডোর হলো মাঠে, ইনডোর হলো ঘরের ভিতরে। ওই যে যারা বিকেএসপিতে যান, ঘরের ভিতরে আমরা প্রশিক্ষণ নিয়ে অনেকে 18, আমিও গেছিলাম, কিন্তু চান্স হয় নাই। আন্ডার 19-এ ওই যে ইনডোরে তারা আমাদের দেখে যে ভালো করলে নেয়, নাহলে নেয় না। এই ইনডোরে এই পরীক্ষা নেয়। ইনডোর অনুশীলনের সময় ছায়ার মতো সাকিবকে অনুসরণ করে গেছেন সমস্ত নিরাপত্তা রক্ষী। অনুসরণ মানে কি, সে কী করতেছে, কোন দিকে যাচ্ছে, অনুসরণ করতেছে। সে যা করতেছে তাই করতেছে, অথবা তার আশেপাশে জানি কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে তারা নজর দিতেছে। এটাই, সে তার মতো কাজ করতেছে, কিন্তু রক্ষীরা তাকে নিরাপত্তা দিচ্ছে। এটাই। এ প্রসঙ্গে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী জানান, বিষয়টি উদ্বেগজনক। হ্যাঁ, উদ্বেগজনক না, একজন খেলোয়াড় স্বাভাবিকভাবে খেলবো, এটা তার মাইন্ডের একটা ব্যাপার। সে খেলবো, ঘুরবো, এটা তার ইচ্ছা। কিন্তু এখন যে তার একটা অন্যভাবে জীবনযাপন কাটাইতেছে, কয়েকদিন বডিগার্ড আশেপাশে রেখে সে বল করতেছে, ব্যাট করতেছে, ঠিক আছে। এমন কিছু কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। এটাকে কাঙ্ক্ষিত করা, এই যে চিন্তা করা যায় যে বিশ্বসেরা অলরাউন্ডার হুমকির মুখে ফালাই দিতেছে, মারার হত্যার মতো কথাবার্তা চলতেছে। এটা তো সে তো থাকবে ফ্রি, তার মধ্যে সে চলবো, কিন্তু এটা কেমন জানি হয়ে গেল না, পারে না। এমনও কিছু কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। আমার হুমকির বিষয়টি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। মানে ওই যে লাইভটা দেখার পর তারা বিসিবি থেকে তাকে নিরাপত্তা দিতেছে। সেটাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মানে আইন শৃঙ্খলা, আপনারা যারা পুলিশ যেটাকে বলি,
নিরাপত্তা বাহিনী আমাদের নিরাপত্তা দেয়। আমাদের নিরাপত্তা দাতা একজনই আল্লাহ তাআলা, কিন্তু তার নিরাপত্তা আমাদের একমাত্র নিরাপত্তা। তারপরও থাকে না একটা ব্যাপার স্যাপার, ওরকমই আইন শৃঙ্খলা তার ব্যবস্থা নেওয়া, রক্ষাকারী বাহিনী হিসেবে তারা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ঠিক আছে, অবশ্য ক্রিকেট সংশ্লিষ্টদের গানম্যান দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। হ্যাঁ, এটাই যে প্রথম, আপনারা হাস্যরসে যে উড়াই দিবেন, হ্যাঁ এবারই প্রথম বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সেই গানম্যান সহ মাঠে নেই অনুশীলন করতে, এটা না, এর আগে অনেক হয়েছে। তারপর আমরা পড়ি কার কার হয়েছে। হেলি আর্জেন্টিনে ডঙ্গি, কি লাগছে, হেলি আর্টিজেনের জঙ্গি। অবশ্য ক্রিকেট সংশ্লিষ্ট জঙ্গি কই গেল, এই যে হেলি আর্টিজেনের জঙ্গি হামলার পর জাতীয় দলের সাবেক কোচ চান্দিরা হাতুড়ি সিংহের বিদেশি কোচদের নিরাপত্তার সার্বক্ষণিক জ্ঞানম্যান নিয়োগ করেছিল বিসিবি। ওই যে আপনারা জানেন হেলি আর্টিজেনের জঙ্গি হামলা যে হয়েছিল, বাংলাদেশ ওই জায়গায় ছিল, নিউজিল্যান্ডে, আমার সম্ভবত মনে নেই, নিউজিল্যান্ডেই মনে হয়, নিউজিল্যান্ডে যে জঙ্গি হামলা হয়েছিল, মসজিদে নামাজ পড়তে গেছিলো, এরকম ব্যাপার স্যাপার। আপনারা একটু বিস্তারিত জানতে চাইলে যে কমেন্ট করবেন, পরবর্তীতে এটা নিয়ে একটা নিউজ হবে, নইলে আপনারা অন্য নিউজের থেকে আপনারা জিনিসটা জানতে পারবেন এটা কই ছিল, কী ছিল এটাই। হামলার পর জাতীয় দলের সাবেক কোচ চান্দিরা হাতুড়ি সিংকে বিদেশি কোচকে নিরাপত্তা, মানে চান্দুরা হাতুড়ি সিং কিন্তু বাংলাদেশি না, বিদেশে একজন কোচ, তারও নিরাপত্তা, সে দামি একজন মানুষ, সে বাংলাদেশের সব ক্রীড়া খেলা শিখাইতেছে, এটা ব্যাপার সেবার, সেজন্য তার একটু নিরাপত্তা দরকার। নিরাপত্তা সংরক্ষিত জ্ঞানম্যান নিয়োগ করা হয়েছিল, নিয়োগ দিতে হয়, বোঝেন নাই যে কয়দিনের লেগে থাকবো, কয় টাকা দিতে হবে না, নিয়োগের একটা ব্যাপার সেবার আছে, টাকা নিয়োগ, এরকম জিনিসটা। এবার সেই নিয়োগ করা গানম্যানদের একজনকেই নিয়ে ঘুরতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনকে। চিন্তা করেন, সবচেয়ে বড় মানে কি, সে বিজ্ঞাপনের একটা কি মলক, তারা দিয়ে এই বাংলাদেশ অনেকে চিনে। কি বুঝতে পারলেন? এটাই মানে তাদের ভিতরে সবার একে না, একজনকে কি লাগছে, এবার সেই নিয়োগ করা গানম্যানের একজনকে নিয়ে, মানে সবাইকে দেয় নাই, মানে এত না, এত আতঙ্ক না যে আয়া পড়বো, সেজন্য একজনে নিয়োগ দিছে। আবার ব্যাপার সেবার অন্যরকম, যাই হোক একজনে নিয়োগ দিছে, এটাই হচ্ছে মানে কি সবচেয়ে বড় বিজ্ঞাপনকে, মানে সে বিজ্ঞাপন, মানে সে সব বিজ্ঞাপন দেয় না, মজার হিসাবে নিচ্ছে, যাই হোক এমনই। আর এমনই এক পরিস্থিতি যেটিকে নিরাপদে ব্যাখ্যা করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে একটি শব্দ, অনাকাঙ্ক্ষিত। মানে এমনই এক পরিস্থিতি যেটিকে অনাকাঙ্ক্ষিত, মানে চিন্তাই করা যেতেছে না যে এরকম হইব, মানে সে অনুশীলন করতেছে, কয়েকদিন পর ক্রিকেট খেলবো, এর মধ্যে যে এত কিছু হয়ে যাবে বুঝতে পারতেছে না। যাই হোক, এমন এক পরিস্থিতি যেটিকে নিরাপদে ব্যাখ্যা করতে, মানে নিরাপদে তুমি ব্যাখ্যা করতে পারবা না, যেটা সুন্দর মাইন্ডে ব্যাখ্যা করবা যে আগে কয়দিন হয়েছে, এরকম তুমি ব্যাখ্যা করতে পারবা না। এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, অনাকাঙ্ক্ষিত, মানে এই শব্দটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, আকাঙ্ক্ষা করা যায় না, হয়ে গেছে, এটা হয়ে যেতে পারে, আল্লাহর ইচ্ছা আছে, এরকম একটা ব্যাপার স্যাপার, সব কিছু কি আর জানা যায় এরকম। এই যে গানম্যান একজনকে নিয়ে, আমি মনে করছিলাম অনেকজন না, একজনকে নিয়ে তার সব কিছু হইতেছে, ক্রিকেট যেই সে অলরাউন্ডার বুঝেন, সে ক্রিকেট খেলবো, বল করবো, সেজন্য ব্যাটম্যান, এরকম ছবিটা আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে, এটাই হলো আজকের নিউজ, যেটা টাইটেল হইতেছে এবার গানম্যান নিয়ে ঘুরতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সবচেয়ে বড় বিজ্ঞাপন। চিন্তা করা যায়, এটাই একটা প্রত্যেকটা লাইন টু লাইন, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আপনাদেরকে বুঝাই দিলাম এই খবরটা, নিউজটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা থামস আপ দিবেন। থামস আপ কেমনে দিবেন, দিতে তো পারবেন না, সেজন্য মোবাইলের উপরে যে লাইক একটা বাটন আছে সেটাই ফাড়াইলান না কি করেন, ঘুষিদা ভেঙ্গালান, এটা আপনার ইচ্ছা, জানি ক্লিক হওয়া চাই, এটাই আমার কথা। আর সাবস্ক্রাইব বাটনে
যেটাই মারেন হাতচু দিয়া বুঝতেছি না, ওটার উপরে জানি ক্লিক হওয়া চাই, এটাই চাইতেছি। আর একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে জানাই দিবেন এই যে এবার গানম্যান নিয়ে ঘুরতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সবচেয়ে বড় বিজ্ঞাপনকে, এই নিউজটা। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ, যারা করেন না যারা করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। এটাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।